হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল থামলে কত বুঝতে পেরেছো। তো হ্যাঁ, 10 মিনিটে তুমি $2 আর্নিং করতে পারবা। আর সেটার পেমেন্ট পুরো আমি দেখাই দিব। ঠিক আছে, 10 মিনিটে তুমি $2 আর্নিং করতে পারবা, যেটার পেমেন্ট প্রুফ এখানে আমি দেখাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার $2, আমি এটাই $2 আর্নিং করেছি। সেটা এখন 2 মিনিটে, সরি 10 মিনিটে আমি $2 আর্নিং করেছি। আপনি যদি আর একটু খাটাখাটি করেন তাহলে কিন্তু 10 মিনিটে আপনি $3, $4, $5 এমন আর্নিং করতে পারেন। তাই আজকের আর্নিং সাইটটা হচ্ছে, আজকের আর্নিং যে ব্যাপারটা বা আজকের যে আর্নিংটা দেখাবো, আজকের আর্নিং থেকে আপনি 100% আর্নিং করতে পারেন যদি ভিডিওটা ফুল স্টেপ বাই স্টেপ দেখেন। এছাড়াও আমরা কিন্তু যে কয়টা ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, সো বর্তমান কিন্তু টন কিপারের প্রাইস কিন্তু প্রায় $5। একটা টনের প্রাইস প্রায় $5 রয়েছে। এবং এখানে আমাদের রয়েছে $1 মানে $1 আমার এখানে অলরেডি আছে, যে এখানে অলরেডি আমার পেমেন্ট আছে। হ্যাঁ, ইউএসডিটি প্রাইস মোটামুটি এখানে দেখাচ্ছে $1 মতো। তো যাই হোক, আমার এখানে অলরেডি $1 রয়েছে। সো আমি পেমেন্ট প্রুফ তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে আমি টন কিপারে কিন্তু আমি উইথড্রটা নিয়েছি। তো তুমি চাইলে যে কোনো কিছুতে নিতে পারো। এই যে টন কিপার, আমি কিন্তু এখান থেকে দেখাই দিচ্ছি টন কিপার, এখানে কিন্তু আমি উইথড্রটা নিয়েছি। ঠিক আছে, টন কিপারে উইথড্রটা নিয়েছি। তো তোমরাও কিন্তু এখান থেকে ফ্রিতে আর্নিং করতে পারো। তো গাইজ চলো তাহলে ভিডিওটা শুরু করি। তো গাইজ এখন আমি প্রসেস দেখাই দিব কিভাবে আপনি আর্নিং করবেন। ওকে, তো একটু ওয়েট করে। তো আর্নিং করার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, এবং আমি একদম স্টেপ শুরুতে আসি। হ্যাঁ, একদম ফার্স্টে আসি, একটু এসব পরে। হ্যাঁ, ওকে। তো এখানে আমরা চলে আসছি। এখানে আমি কিন্তু আগের 2-3টা ভিডিওতে, গত ভিডিওতে ব্লগার ক্রিয়েট কীভাবে করবেন, থিমস সেট আপ কীভাবে দেবেন সেগুলো দেখাইছি। সো ওই ভিডিও দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন, পিন কমেন্ট অথবা আই কার্ডে দিয়ে দিব। তো যাই হোক, আমরা যখন নতুন একটা ব্লগ ক্রিয়েট করব তো আমাদের ব্লগে ঠিক এরকম ইন্টারফেস থাকবে। ঠিক আছে, সো এখন আমাদের আজকের এই ব্লগকে ক্রিয়েট করব, পোস্ট করব, এ টু জেড আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তো আজকের ভিডিওতে আমরা যে সাইট বা যে ওয়েবসাইট নিয়ে কাজ করবো সেটা আজকের সাইটের নাম হচ্ছে অ্যাড ভার্টিক্যাল। তো এই যে অ্যাড ভার্টিক্যাল, এখানে লেখা আছে অ্যাড ভার্টিক্যাল। তো এই সাইটটাকে কিন্তু আপনি অ্যাড বসাবেন। এইটার রিটেকশন রেটটা আমি যদি আপনার একটুখানি দেখাই ড্যাশবোর্ডে গিয়ে, বা ড্যাশবোর্ড থেকে আমরা মনে হয় এটা একটু দেখতে পারবো। হ্যাঁ, সব থেকে বেশি এখানে আপনার শো করবে কোন দেশে ক্লিক কেমন এই যে গাইজ দেখেন, এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এখানে দেখেন, আপনি এখানে কোন দেশ থেকে আপনার একটা ক্লিক আসলে কত আর্নিং হবে। এখানে কিন্তু একটু যেটা দেওয়া আছে, আমি আপনার দেখাই। এই যে একটা আছে অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি ক্লিক আসে প্রায় 54 ইউএসডিটি। আমি একটু ক্যালকুলেটার করি। তো আমি এখানে 54 ইউএসডিটি গুণ, আমি ধরেন এখানে বর্তমানে 100 রেট দিলাম, 100। আচ্ছা, সরি একটু ভুলে গেছে। বর্তমানে এখানে হচ্ছে 54 USDT.54। তো আমি একটু লিখে নিব ভালো করে, বা এটা আমি একটু ক্যালকুলেটর করবো, আপনাদের দেখাচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু এক ক্লিকেই আমরা 6,544 পাচ্ছি। 6,544 গাছ পাচ্ছে মানে এক ক্লিকেই। ঠিক আছে, সো গাছ বুঝতে পারছো যে একটা ক্লিক আসলে আমাদের 6,500 টাকা আমরা এখানে ক্লিক করছি। এখানে দেখুন প্রত্যেকটা দেশ, কোন দেশ থেকে ক্লিক করলে কত রেট আসবে এবং কোন ফোন থেকে ক্লিক করে কত আসবে। ঠিক আছে, এখানে এ টু জেড প্রাইস আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন আমাদের এখানে অ্যাড ক্রিয়েট করতে হবে, এবং ওই অ্যাডটা আমাদের হচ্ছে সেট দিতে হবে। আপনার হচ্ছে কি বলে, আপনার বলে কি বলে, ব্লগারে সেট দেবো আমরা, এবং হচ্ছে ব্লগারে নিউজ পোস্ট কোথায় পাবো। ঠিক আছে, তো এখানে 3 ডট আসবেন ফোন থেকে করলে। এই যে এখানে আরে ইয়ার, এই যে ঝামেলা হয়েছে। আচ্ছা, এই যে জেনারেট অ্যাড ট্যাক্স, এখানে ক্লিক করতে হবে আপনাদের, তাহলে আপনি অ্যাডটা ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সো গাইস আমরা অ্যাডটা দেওয়ার আগে আমাদের ফার্স্ট অফ অল কিছু কার্ড আছে, সো এই ইন্টারফেসে আসবে। তো এইটার কাজ একটু পরে দেখায়। আর এটার অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি ইউটিউবে অনেক ভিডিও সেখান থেকে নেবেন। তো এখন আমরা একটা নিউ ট্যাব নিবে, এখন আমরা একটা পোস্ট করবো। অ্যাডটা আমরা পরে বসাবো, এখন পোস্ট। আমি এখানে ফার্স্ট হচ্ছে একটা ওয়েবসাইটে নিব। আমি এখানে প্রথম আলো, এই যে এখানে প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েব থেকে আমরা জাস্ট একটা পোস্ট সংগ্রহ করে আমরা ওই পোস্টটা করবো। যেহেতু আপাতত আমাদের কাছে কোনো নাই, যেহেতু আমাদের কাছে কোনো নিউজ বা অন্যান্য কোনো কিছু নাই, তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে একটা পোস্ট এডিট করবো। ওকে, তো ভাই আমরা এখান থেকে এখানে হচ্ছে লোড নেম, একটু ভিডিওটা স্কিপ করি। জিনিসটাকে আমি যখন এই জায়গাটা পোস্ট ক্লিক করতেছি, যে দেখো এই যে 100 করতেছে, দেখছো
এর নিচে আছে এই যে অ্যাড শো করতেছে, হ্যাঁ দেখছো? আরে ইয়ার আমি এখানে পেমেন্ট আসতেছে, আচ্ছা এই যে অ্যাড শো করতেছে। সো এখন আমি এখান থেকে একটা পোস্ট মনে করেন কালেক্ট করবো, এখান থেকে যে কোনো একটা পোস্ট আমি কালেক্ট করে নিলাম। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট কালেক্ট করবো, এখানে দেখেন এখানে একটা আছে বাবুল। আচ্ছা আমি এটা স্কিপ করে একটা পোস্ট কালেক্ট করি, পোস্ট পাইছি। So, আমি এই পোস্ট নিচ্ছি, এটা হচ্ছে আমার টাইটেল, এটা টাইটেল আমি পোস্টটা করে দেখাই আপনাদেরকে, হ্যাঁ। যেহেতু আমি আগের গত ভিডিওটা একটু যেটা দেখাইছিলাম, তো যেই জন্য আমি একটু আমি মার্ক করবো না, এখান থেকে দেখবা নিউ নিউ পোস্ট একটা অপশন পাবেন, ক্লিক করতে হবে। এই যে উপরে টাইটেল আছে, উপরে টাইটেলে ট্যাপ দিবেন, দিয়ে জাস্ট এখানে দেখুন। আর আপনারা একটা জিনিস করবেন, এই যে ক্রোমে এসে থ্রি ডটে এখানে ডেস্কটপ যে সাইটটা আছে এটাকে এনেবল করে নেবেন। ডেস্কটপ সাইটটা এনেবল করবেন, তাহলে আমার মতো পেজ আসবে আর আমার মতো ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, তো আমরা এখন আবার ওই প্রথম আলোতে যাবো এবং এখানে যে ছবিটা আছে এই ছবিটা ডাউনলোড করে নেব, ডাউনলোড ইমেজ। আচ্ছা, সো এখন আমাদের কাজ হচ্ছে গিয়া এখান থেকে এই যে একটু কপি করে নেব, দেশে ফিরলেন। এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, আমাদের ফটো ডেসক্রিপশন, এগুলো আমরা এখানে দিব। তো আমি ইমেজটা কীভাবে অ্যাড করতে হয় কিন্তু এটা আমি আগে গত ভিডিওতে বা অনেক ভিডিওতে দেখাচ্ছি যে কীভাবে আপনি ইমেজ অ্যাড করবেন, হ্যাঁ। আমি এটা দেখাচ্ছি। ওকে গাইস, তো দেখো এখানে আমি টাইটেল দিচ্ছি, ডিসক্রিপশন দিচ্ছি, ফটো দিচ্ছি এবং এই জায়গাটা আপনি একটু ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করুন বাংলাদেশ। সো এখন হচ্ছে এই কর্নারে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই যেখানে পাবলিশড ট্রান্সফার ক্লিক করবেন, এই যে কনফার্ম, এখানে একটু ওয়েট করতে হবে। পোস্ট পাবলিশ ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য দুঃখিত। তো এখন আমি এখান থেকে একটু রিফ্রেশ করবো, হ্যাঁ। এই যে পোস্ট আসলে শো করে কিনা, কোনো ক্যাটাগরি বা এরকম ফাইলস আছে কিনা, হ্যাঁ অলরেডি এই যে পোস্ট চলে আসছে আমার। থেকে জানলে হচ্ছে এই যে পোস্ট চলে আসছে, আসছে পোস্ট মেন্টে চলে আসছে। আমি এই পোস্টে যখন আমার কি টিপ ট্যাব দিবে, উপরে টাইটেল শো করবে যে এত বছর পরে এতে দিচ্ছে এবং এর নিচে ডেসক্রিপশন আসছে যেগুলো আমরা হচ্ছে লোকজন পড়বে আর কি, এগুলো পড়বে, হ্যাঁ। সো আমি একটা ব্যাগ দিলাম, এখানে এগুলো কী করবে, লোকজন পড়বে, আপনার যে লোকজন থাকে ওরা এখান থেকে এগুলো পড়বে। আর আমার ক্যাটাগরিটা এই জায়গার ক্যাটাগরি থেকে আমি মনে করেন যে গিয়ে এখান থেকে ডেস্কটপটা একটু এনেবল করি, তাহলে ওর সুবিধা আছে, হ্যাঁ। তো এটা ওই লেভেলের ডেস্কটপ ওপেন হচ্ছে না, স্যার আমরা একটু যাই হোক আমরা ডেস্কটপ এনেবল করার লাগবে না। আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য ভিডিও ওই স্ক্রিন ভিডিওটা অফ হয়ে গেছিলো। যাই হোক, আমি এই যে পোস্টটা করছি, এটা হচ্ছে আমার পোস্ট, হ্যাঁ। তো এখন আমাদের এখানে অ্যাড বসাতে হবে, যে এইখানে আমি অ্যাড বসাতে পারবো, এখানে অ্যাড বসাবে আমার। একটু নিচে দিকে যাই, যেখানে যেখানে অ্যাড বসবে খালি আছে এইখানে অ্যাড বসাতে পারবো, হ্যাঁ। এরপরে এই যে এইখানে অ্যাড বসবে, এইখানে কোথায় থেকে অ্যাড বসবে, তো এখানে কোথায় বসবে এটা আমি আসলে জানি না, যে এখানে অ্যাড বসবে। তো অ্যাড বসাবো আমি আজকে এই যে এই সাইট থেকে অ্যাড বসাবো আমরা হচ্ছে এই advertical.com, মানে advertical, এই যে এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। advertical থেকে আপনি যাবেন না, adverticale অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ইউটিউব থেকে, তারপর আসবেন হচ্ছে থ্রি ডট থেকে জেনারেট অ্যাডস, এখানে একটা ট্যাব দিবেন। সো জেনারেট অ্যাডে যখন ট্যাব দিবেন, এখানে আপনার সামনে শো করবে আপনি কোন ধরনের অ্যাড হচ্ছে ক্রিয়েট করছেন। তো ফার্স্ট আমরা ব্যানারে ট্যাব দিব, দেওয়ার পর জেনারেট অপশনে ক্লিক করবো। করার পর এইখানে আপনার হচ্ছে ডিফল্ট এই যে একটা নাম দিতে হবে, সাইজ দিতে হবে, হ্যাঁ। সো দেখেন আমি এই জায়গায় সাইজ দিবেন হচ্ছে কত 790 অ্যান্ড হচ্ছে এটা এস রাখবেন এবং এই জায়গাটার নাম দিবেন। তো এই জায়গাটায় নাম দেওয়ার জন্য এই যে আমার অলরেডি নাম আছে, আপনি এখানে কোথার নাম দেবেন, এই যে এই নামটা দিয়ে দেবেন। আপনার এখান থেকে সাইটের নাম যেটা থাকবে এই সাইটের নামটা দিয়ে দিবেন, এখান থেকে এই যে কপি করে এই যে স্ল্যাশ কাট করে অলরেডি দিয়ে দেবেন, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি, আপনারা একটু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। ওকে, স্ক্রিন ভিডিও অফ হয়ে গেছে। যাই হোক, একটু সমস্যা হচ্ছে। সো এখানে নামটা দেওয়ার পর এখানে জাস্ট জেনারেট অ্যাডে ট্যাপ দিবেন, অ্যাড ট্যাক্স এখানে ট্যাপ দিবেন। সো দেওয়ার পর এই জায়গা থেকে আপনি বের হলে কিন্তু হবে না, এই যে এখানে একটা কোড দিছে, দেখছেন এখানে একটা কোড দিছে, এই কোডটাকে আপনি এখান থেকে কপি করে নেবেন। এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত কপি করে নিলেন, নিয়ে আপনি এখন হচ্ছে সোজা চলে আসবেন ব্লগারে, এবং ব্লগারে আসার পর চিরড, এরপর হচ্ছে লেআউট আমি আগে দেখাইছিলাম জন্য এখন প্রসেসিং দেখাচ্ছি না। ওকে, তো এখন আমাদের এই যে এই জায়গাটা একটা অলরেডি দেখতে পাচ্ছ হোম অ্যাডসের একটা ওয়েট আসছে। সো আমি এটা দিয়ে দেবো, আপনাদের থিমসে থাকবে না। আপনারা কী খুঁজবেন, আপনারা খুঁজবেন হচ্ছে এই যে অ্যাড গ্যাজেট, অ্যাড গ্যাজেট, অ্যাড গ্যাজেট, এইগুলো দেখবেন। আর এখানে একটু আপনি একটু পড়ে নেবেন যেরকম হোম অ্যাডস, টপ অ্যাডস এরকম লেখা আছে কিনা, যদি থাকে তাহলে আপনি এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর যে কোডটা থাকুক না কেন এই কোডটাকে কাটবেন, আর আপনি অ্যাড গ্যাজেটে গেলে আপনার কোনো কমান্ড থাকবে না। তো এইখানের এই কমান্ডটাকে ফুল কেটে দিতে হবে। তো আমি এই কমান্ডটাকে কেটে এই কমান্ড পেস্ট করে সেভ করে দেবো।
সো এই যে সেভ, এখানে সেভ হয়েছে। এখন আমি এই জিনিসটা সবারই দেখাবো, এইখানে সেভ করলে কিন্তু হবে না। এই যে কোনটা একটা সেভ আইকন দেখছেন, এই সেভ আইকনে ট্যাপ দিতে হবে, নাহলে কিন্তু দেখবে না। আর আমি একটু জুম করতে পারি, এখান থেকে জুম করে দেখাতে পারি। ওটা চলে গেছে মেবি। এই যে আমি একটু জুম করি, এটা জুম হবে অনেক। হ্যাঁ, এটা আপনি ফোন দিয়ে করবেন, আর ফোনটা একটু দেখবেন কষ্ট করে, যেহেতু ফোনের সাইজ একটু মিডিয়াম থাকে না, ওই যে ওইটা দেখবেন। তো দেওয়ার পর এখান থেকে আমি আবার একটু ওয়েবসাইটে ছিল, ওয়েবসাইটে গিয়ে দেখবো যে কেমন হয়েছে বা অ্যাডটা কেমন বসছে কিনা। ঠিক আছে, অ্যাডটা বসছে কিনা দেখি, লোডিংটা কমপ্লিট হোক, অ্যাড বসছে কিনা একটু কমপ্লিটলি দেখবো। এই যে গাইজ দেখেন, উপরে কিন্তু উপরে আমার 100 করতেছে, দেখছেন উপরে 100 করছে। এই নিচে 100 করার কথা ছিল, জাস্ট তাই উপরে 100 করছে। উপরে উপরের অ্যাড কিন্তু উপরে শো করছে, যে উপরে কিন্তু একটা শো করছে। এখন আমরা নেক্সট অ্যাড কমপ্লিট করব। হ্যাঁ, তো একদম লাস্টে এখানে কোনো এক জায়গায় আপনার ব্যানার অ্যাডের একটা লেফট রাইট এরকম থাকে। তো যাই হোক, এখানে অ্যাড গ্যাজেটের মাঝখানে যে অ্যাড গ্যাজেট আছে এখানে যাওয়ার পর আপনি এখান থেকে জাভা স্ক্রিপ্ট আসবেন। আসবেন কোথায়, জাভা স্ক্রিপ্ট আসার পর এখানে টাইটেল ম্যাটার দেওয়ার দরকার নেই, জাস্ট নিচে ওই যে কমান্ড, একটাই কমান্ড পেস্ট করে দিলেন, এই যে এটা দিয়ে ওই সেমভাবে নিচে থেকে ওই সেভ বাটনে একটা ট্যাপ দেবেন, এটা সেভিং হবে। দেখবেন চাইলে আপনি অ্যাড আপনার উপরেও বসবে এবং নিচে বসবে। ভয়েসটা কেমন হচ্ছে জানি না, বাট দেখা যাক কেমন হয়। আর আমি রেগুলারলি ভিডিও আপলোড করি, তো দেখছেন চ্যানেলে। সো আমি আবার একটু ওয়েবে আসবো এবং একটা রিফ্রেশ করবো। রাইট, কিন্তু আমার উপরেও 100 করছে, আমি কিন্তু নিচেও কিন্তু 100 করবে। আমার পোস্টটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই থিমটা ইউজ করতে চাইলে বলবেন, এই যে দেখেন আমি বলছিলাম না নিচে 100 করবে, এই যে এখানে এখানে 100 করছে, দেখছেন এই যে 100 করছে, দুই জায়গায় কিন্তু 100 করছে। সো এখন আমার বাকি রইলো এই যে এইখানের অ্যাডটা। ঠিক আছে, সো এই অ্যাডটাকে আমি খুঁজে নিব যে লেআউটের ভিতরে আছে কিনা। তো আমাদের এখন ওই অ্যাডটার সাইজ কিন্তু দিতে হবে, বা ওই অ্যাডটা খুঁজে নিতে পারেন। ঠিক আছে, সো আমি দেখি এখান থেকে আমার ওই অ্যাডটার লেআউট বা ওই অ্যাডটার কোনো কিছু থিমস বা কোনো কিছু দেওয়া আছে কিনা আমি একটু দেখবো। আচ্ছা নাই, তো আমি এখন ওই ওয়েবসাইটে যাবো, ওইটা পরে দেখি যে কোনো এক জায়গায় পুষে যাবে, যে ওয়েবে আসবো, এটাকে কাট করে দিবেন। সো দেওয়ার পর এখন আমাদের পপ আপ অ্যাড আসবে। পপ আপ বলতে নোটিফিকেশনের মাধ্যমে আসবে, যেটা হচ্ছে আমি একটু পরে বলি। হ্যাঁ, এই যে এটা নিয়ে চাপ দিবেন। আমি যে অ্যাডগুলো দিচ্ছি, এই যে অ্যাড এখানে জেনারেট আবার সেমভাবে জেনারেট, এবং এই জায়গাটায় ডিফল্ট নামের জায়গায় আপনি ওই আপনার ওয়েবের নামটা দিয়ে দিবেন। এখানে .com বা স্ল্যাশ মিলে সেগুলো সব কাটতে হবে, কেটে আপনি জাস্ট এই নামটা বসাবেন। এবার হচ্ছে টপ টপ পপ আপ পপ আপ, এই যে পপ আপ দিচ্ছি, অল ডিভাইস দিলাম। অল ডিভাইসের জন্য আমার একটা শো হবে। তো এবার আমি জেনারেট ক্লিক দেবো, 24 ঘন্টা রয়েছে। হ্যাঁ, 24 ঘন্টা রয়েছে। তো আমি এখানে মিনিটস আর ঘন্টা কত, তো এখানে আপনি 24 ঘন্টা রয়েছে, আপনি হচ্ছে ধরুন 40 ঘন্টা করলেন বা 400 ঘন্টা, আচ্ছা 40 ঘন্টা। 40 ঘন্টা দিয়ে জেনারেট অ্যাড ট্যাক্স, এখানে আমি ক্লিক করছি। এই যে কমান্ড পেয়ে গেছি, এই যে এই কমান্ডটাকে এখান থেকে কপি করে নিব। এই যে আসলে কমান্ডটা কতটুকু কপি করবেন আমি বুঝাই দিয়েছি, কতটুকু কপি করবেন। এই যে এখানে আসার পর একটু নিচে থেকে স্ক্রল করে অ্যাড গ্যাজেট, লেফট বা রাইট ছিল, এটা লেফট বা রাইটের কাজ ছিল। তো আমি দেখি অ্যাড শেভিং এ যায় এটা। হ্যাঁ, এই যে আমার এটাকে এখান থেকে জাস্ট এটাকে কাট করে দেবো, এখান থেকে জাস্ট এটাকে কাট করে এখান থেকে যাওয়ার পর আমি এই যে এখানে এই যে এখানে এখানে এই যে এখানে সেভে দিবেন। ওকে, ঠিক আছে, তো আমি এটা নিয়ে সেভিং করে দিলাম। ওকে, সেভিং হচ্ছে সেভিং। ওকে, এবার আমি এই জায়গায় আমি এখন রিফ্রেশ করবো। আপনি যদি এই থিমসটা ইউজ করেন, তাহলে আমি যে স্টেপের সেটিং দেখা দিচ্ছি, ঠিক আপনি ওই স্টেপের সেটিংটা ইউজ করলে বা যে সিস্টেমগুলো দেখাচ্ছি, তাহলে আপনার অ্যাডটা শো করবে এখানে। হ্যাঁ, আমি যাচ্ছি, বা এইখানে আমার কোথাও অ্যাড, ওই যে অ্যাডটা দিলাম ওটা কোথায় শো করবে, যদি যেখানে ট্যাব দিই। বা এই যে আমার অ্যাডটা শো করতেছে না, যাই হোক অ্যাড আমার শো করতেছে না। সো আমি এইখানে শো করার কথা ছিল, যে এই জায়গায় কোথাও শো করবে, বা যাই হোক এখানে কোথাও শো করার কথা ছিল, বাট এটা কমান্ডে মনে হয় ঝামেলা হয়েছে। বা যাই হোক, এখান থেকে ওইটা যদি না হয়, তাহলে আমি প্রসেসটা দেখাই, যে আমি এখানে দেখাই অ্যাডমিনে আবার আসবেন, এসে এই যে এটাকে অ্যাড করবে বা এটাকে একটু এডিট করে এই পপ আপ যদি না হয়, বা এই পপ আপটা আপনার দেওয়ার দরকার নেই, মানে যেগুলো হচ্ছে না। সো এখান থেকে আমি ধরে হচ্ছে আগের যে কমান্ড ছিল ওই কমান্ড পেস্ট করবো। আগের কমান্ড বলতে আমাদের যে
স্লাইড পপ আপ ছিল ওইটাকে আপলোড করে দেখেছি ওইটা কাজ করে কিনা। হ্যাঁ, আমি যে স্টেপে দেখছি স্টেপে দেখলে আপনি যে কোনো অ্যাড এখানে দিতে পারেন। আর প্রত্যেকটা থিমসের কিন্তু আলাদা আলাদা সেটিংস থাকে। আমার থিমস আমি বারবার বলতেছি এটা আমার থিম ইউজ করলে ডাউনলোড অপশন আমি ডাউনলোড অপশনটা দিয়ে দিব, ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে একটু। ওকে, তো এখানে আমি আমার একটা পোস্ট আছে এখানে অলরেডি পোস্ট করবেন। আপনি অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যখন পোস্ট করবেন, আপনি প্রত্যেকটা পোস্টে ক্যাটাগরি দিবেন। হ্যাঁ, তো এই যে আমার এখানে একটা শো করছে, আগের বার কিন্তু করে না, এই যে এখানে একটা শো করছে দেখছেন এই যে। আচ্ছা, এখন আমি অন্য অ্যাড শো করবো, মানে পপ আপের বলতে আমি যে আগের কিছু কমান্ড সিলেক্ট করছিলাম ওটা এখান থেকে অ্যাড গ্যাজেটে যাব, রাইট বা লেফটে যে কোনো যায় জাভা স্ক্রিপ্টে যাবো যে কি এই একটা কাজ করে কি না, পপ আপের একটা কাজ করে কিনা, যে কমান্ড দিয়ে সেভ করবো, আবার নিচে থেকে সেভ করে দিব। ওকে, যে কোনো এক জায়গায় এই দুই জায়গা থেকে সেভ করতে হবে, আমি কিন্তু দেখাচ্ছি এই নিচ থেকে সেভ না করলে আপনার ওয়েবসাইটের ভিতরে যাবেন। হ্যাঁ, এইটা এখানে সেভ হয়ে যাবে বাট ওয়েবসাইটে এটা একটা রিচ হবে না। সো আমি আবার ওয়েবে আসবো, আসার পর এখান থেকে রিফ্রেশ করবো। ভিডিওটা মনে হয় একটু লং হবে, মোটামুটি একটু লংই হবে, যে যাই হোক ভিডিওটা লং হবে কারণ আমি ফুল দেখাবো, আমি কিন্তু আর্নিং প্রসেসটাও দেখাবো এখানে। হ্যাঁ, তো দেখি আমি ওইটা দেওয়ার পর আমার কোথায় আসছে, আমি যদি এখানে একটু ক্লিক করি, বাট না আমি ক্লিকের ক্ষেত্রে আমার অ্যাড আসেনি, দেখছো হয়তো এটা ক্লিকের ক্ষেত্রে অ্যাড আসবে। যাই হোক, এটা ক্লিকের অ্যাড আসেনি বা ওই অ্যাডটা আপনার নেওয়ারও দরকার নেই, বা ধরুন এটা আপনার পছন্দ হয় না বা ওইটা আপনি নেবেন না। হ্যাঁ, সো দেখেন আমি এখন এই যে অ্যাডটা এটাকে নিব, এইটাকে একটু গুরুত্বপূর্ণ অ্যাড। এই অ্যাডটা আমি দেখাই, এই অ্যাডটা আমার এই যে এখানে অনলি মোবাইল, অনলি ডেস্কটপ বাটন, মোবাইল ডেস্কটপ, এই যে আমি দুইটাই সিলেক্ট করলাম, মোবাইল ডেস্কটপ বাটন, এগুলো দুইগুলো মানে ডেস্কটপ বাটন এগুলো পরে দিয়ে দিব কারণ না অটোমেটিক্যালি হওয়া ভালো। তো এই যে কোডটা কপি করলাম, আচ্ছা এটা অন্য একটা ইয়েতে গেছে, যাই হোক। সো আমি এখান থেকে লেফট রাইট বাটন আছে, সো আমি ধরো লেফটের এখানে এসে জাস্ট জাভা স্ক্রিপ্টে যাচ্ছি। আমি কিন্তু আগের যে সকল ভিডিও ছিল এইখানে ভিডিও সুন্দর করে বোঝাইছে, সো আপনি ওই ভিডিওগুলো দেখবেন, তারপর আপনি এই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ওই ভিডিওগুলো কী কী ব্যাপার, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই টু জেড বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আমি জাস্ট ক্রিয়েট দেখাইতেছি না, এটা অলরেডি টাইম নষ্ট হয়ে যায় বা অনেক টাইম লাগে। আমি প্রত্যেকটা ভিডিও মানে মেবি অনেক টাইম লাগে, আপলোডে কোনো ঝামেলা না আমার, মেবি এখানে আপনার যখন এডিটিং করি এডিটিংয়ের পর এক্সপোর্ট একটু ঝামেলা হয়, এক্সপোর্টের আমার ফোনে এই যে দেখেন আমি যখনই এই পেজটা লোডিং করছি অটোমেটিকলি কিন্তু অ্যাড আসছে, ওই যে অ্যাডটা শো করার পর যখনই পেজটা আমি লোডিং করছি যে ইয়ার ওয়েবসাইটে গাড়ি ফেলছে। যাই হোক, জিরোটি গিয়ে আমি আবার ভিউ ব্লকে যাব, তাহলে দেখুন এই যে অটোমেটিক্যালি এখানে অ্যাড শো হবে। এই যে ওয়েবে কিন্তু আপনার রাখতেছে না, অটোমেটিক্যালি লোডিং হয়ে আপনার অ্যাড শো হয়ে যাচ্ছে, দেখছেন। বাট আমার এইখানে এই অ্যাডটা একটু সামলে গেছে। আচ্ছা, আমি এই অ্যাডটা যদি ব্যাক দিতে যাই তাহলে কীভাবে ব্যাক দিতে পারি, জানেন আমি এখানে যখন একটা পোস্টে যখন ক্লিক করলাম, এই যে পোস্টটা কিন্তু আসছে বাট অ্যাডে ওই যে এখানে অ্যাড আসতেছিল অটো অ্যাডস, ওইটা কিন্তু বন্ধ হয় না মনে হয় না। আচ্ছা, ওইটা দিবেন তাহলে আপনার ওইটা অটো ক্লিক হয়ে যাবে, অটো ক্লিকার। হ্যাঁ, আমি একটু ব্যাক যাই, আমার এই জায়গায় অনেক নেটওয়ার্ক প্রবলেম বা অনেক কিছু সমস্যা হচ্ছে। তো যাই হোক, ওয়াইফাই দেখলে এই যে এরকম যদি অটোমেটিক অ্যাড আসে তাহলে আপনি কী করবেন, তাই তো অটোমেটিক অ্যাড আসলে এই যে অটোমেটিক অ্যাড আসছে এখানে বুঝে গেছি পুরুষ, হয়তো এখানে ব্যাক দিবেন। আচ্ছা, আপনি এই অ্যাডটা দেওয়ার দরকার নেই, কেন এই অ্যাডটা অটো জেনারেট হয়ে যাচ্ছে বা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি অ্যাড হইলে তো আমরা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো না, না এটা একটু মুছে দিই। অটো অ্যাড আসলে আমি এটা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো না, আমি পপ আপ অ্যাডটা এটা আমি অন্য থেকে এনে দিব। অটোমেটিক্যালি এমন অ্যাড আসলে আমি ইয়া হবে না, আমার অটোমেটিক্যালি অ্যাড আসলে ওয়েবে কেউ প্রবেশ করবে। আচ্ছা, অটো অ্যাড আসলে আমার ওয়েবে কেউ প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। তো যার জন্য আমি অ্যাডটাকে ফুললি রিমুভ করে দিই, অন্য অ্যাড আনি বা ওই সেম ওয়েবসাইট থেকে আমি অন্য একটা অ্যাড আনবো, আবার এখানে যাবো ব্যাক আছে। আপনি ভিডিওটা দেখলে একটু বুঝতে পারবেন। হ্যাঁ, কোথায় কোথায় ক্লিক করতেছে বা কী করতেছে, আমি কিন্তু পুরো ভিডিওতে ভয়েস দিয়েছি, যে ভয়েস দেয় না এমনটা কিন্তু না, যে ভয়েস দিই না, এই ভয়েস না দিয়ে আমি ভিডিও মেক করতেছি এমন, ঠিক আছে। ভয়েস কিন্তু দিছি, আপনি যদি বুঝতে পারেন তাহলে তো হইলই, আর না বুঝতে পারলে না হইলই। যাই হোক, এখানে আরেকটা আছে টপ, এই যে আপনি এখানে নোটিস, এই যে নোটিস, এই যে এখানে ট্যাপ দিবেন, এই ইমেজ বা এই অ্যাডটাকে আপনি ইয়ে করবেন, এই অ্যাডটাকে নেবেন। কেননা এই অ্যাডটাকে নেওয়ার কারণ এই জন্য, এই দেখেন এখানে এই যে যেটা আসো এটা দিবেন এবং এখানে .com এখানে বলতেছে, হুম, এখানে .com দিতে বলতেছে। সো যাই হোক, এখানে আমি ওয়েবের লিঙ্কটা যদি কপি থাকতো তাহলে দেওয়া যায়। আচ্ছা, ওয়েবের লিঙ্ক একটু কপি করি, ওয়েবসাইটের লিঙ্ক, ওয়াইফাই, আচ্ছা এখানে ওয়েবসাইটের লিঙ্কে যাব,
ভি ব্লকে যাব, তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেয়ে যাব। হ্যাঁ, ভি ব্লকে গেলে আপনি ওয়েবের লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করে কপি করবেন, এবার ওয়েবসাইটে সরি এখানে আপনি এখানে আসবেন, আসার পর এখানে এই যে লিঙ্ক আছে এখানে পেস্ট করে দেখবেন যেটা কাজ করে কিনা। ওকে, কন্টিনিউ করলাম। আচ্ছা, এটা ফেলড হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমি বলি এই যে এগুলো সব কাইটে এই যে নাম স্ল্যাশ এগুলো সব কাটবেন, কেটে জাস্ট অনলি নামটা রেখে জাস্ট কমান্ড দিবেন, তাহলে হতে পারে উইদাউট নট অ্যাভেলেবল ব্রো। তো দেখো আমি এখান থেকে ডাউনলোড একটা ট্যাব দিই, তাহলে আমার সামনে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই একটা একটু সেট আপলি বুঝতে পারি না, বা এইটাকে বুঝতে পারি না আমি। রেগুলারলি পাবলিশড যাবা এই প্রসেসটা কপি করি, বা এই পিনটা কপি করি, এটা অলরেডি ডাউনলোড হয়েছে। যাই হোক, আমি এই যে ওই যেটা না ডাউনলোডের ট্যাব দিলে আপনি এটা পেয়ে যাবেন, আমি এটা বুঝতে পারছি এখন। যাই হোক, এই যে যেটা কপি করছি এটা এখানে অ্যাড করবেন, বাট স্ল্যাশ ম্ল্যাশ ছিল তো এই জন্য কাজ করতেছে না। যাই হোক, এটা এখান থেকে কাট করে দিতে হবে। এই যে এটা কাটই হয় না, মিয়া চান্দ নেই। আচ্ছা, এই যে স্ল্যাশ থেকে আমি এগুলো একটু কাট করি, দেখি কাজ করে কিনা। না করলে সমস্যা না, আমরা এইখান থেকেও নাও দিতে পারি, মানে এখান থেকে যদি না হয় তাহলে এখান থেকে দিলাম না, কোনো ব্যাপার না, বুঝলেন। তো এই একটা আসলে মূলত দেখলেন যে কাজ করলো না। সো আমি দেখি এখন কাজ করে কিনা। হ্যাঁ, এখন কাজ করছে, কিছু দেওয়া লাগে নাই। তো আপনি কি করবেন আমি দেখাই দিই। এখানে ট্যাপ দিয়ে আপনার এই যে ক্লাসিক আর ইয়ার এই যে এখানে আপনার এই যে ক্লাসিক পাবলিশ অ্যাড থাকবে, আপনি পাবলিশ অ্যাড ফর এটা ক্লিক নিয়ে নেবেন। নেওয়ার পর এই কমান্ডটাকে কপি করবেন, তাহলে হয়ে যাবে। আমি এই সাইটেই নতুন, ঠিক আছে, আমি নিজেই সাইটে নতুন, এটা গুলাই যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে এখন আমাদের কাজ করতে হবে, যেহেতু কাজ করতে হবে আর এটাকে সরাইতে হবে মেবি। তো দেখো আমি এখানে অ্যাড গ্যাজেটিংটা থাকে না, আমি একটু স্কিপ করি ভিডিও, মোটামুটি লেভেলে আসি, আবার অ্যাড গ্যাজেটে যাবেন। আর আমি এইটা একটু স্কিপ করি, অনেকে বুঝতে পারবেন। এই যে জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, এই যে এটা এটা জাভা স্ক্রিপ্ট, এটা নেবেন। এই যে এটাকে নেবেন, নেওয়ার পর জাস্ট কমান্ডে এসে পেস্ট করবেন, কোনো টাইটেল দেওয়া লাগবে না। আপনি চাইলে টাইটেল দিতে পারেন, ওটা আপনার সেক্ষেত্রে পার্সোনাল ব্যাপার। দেওয়ার পর জাস্ট নিচ থেকে সেভ করুন, পার্সোনাল ব্যাপার, ওটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, ঠিক আছে। সো যাই হোক, এই জায়গায় ঝামেলা। ওকে, আমার নেটওয়ার্কটা যাবে কাজ করতেছে, এটা করেন ভালো ভাই, অনেক স্লো। দেখতে পাচ্ছেন অলরেজ এক ইয়া পাচ্ছে, এক টাওয়ার পাচ্ছে, 1 কোটি টাওয়ার পাচ্ছে। যাই হোক, সো বাই দেবে এখন এই যে দেখেন চলে আসে সঙ্গে সঙ্গে নোটিস, এই যে চলে আসে অ্যাড। আমি যদি অ্যালাউটে ট্যাপ দিই আমার অটোমেটিক্যালি অন্য একটা পেজে নিয়ে যাবে। সো এই হলো আমি অ্যাড এখানে মোটামুটি করে অ্যাড করছি, বা অ্যাডটা পপ আপ করছি। সো আর নেক্সট একটা অ্যাড আছে যেটা আমি অ্যাডেস্ট্রা দিয়ে দেখাই দিব, ঠিক আছে। অ্যাডেস্ট্রা এই অ্যাডটা আমি ওইখানে খুঁজে পাই নাই। হ্যাঁ, ওইটা আমি অ্যাডেস্ট্রা দিয়ে আপনাদের দেখাই দিব, তাহলে আপনার একটা ভালো কোনো আর্নিং জেনারেট হবে। অ্যাডেস্ট্রা দিয়ে দিলে এটা একটা ভালো কোনো আর্নিং জেনারেট করতে হবে। অ্যাডেস্ট্রা আমি অ্যাডেস্ট্রাতেও আগে যে সকল ভিডিও দেখেছিলাম ওগুলো অ্যাডেস্ট্রা দিয়ে দেখাচ্ছিলাম। সো আপনি এখানে অ্যাডেস্ট্রার ভিডিওগুলো বা অ্যাডেস্ট্রা দিয়ে দেখতে পারেন, বা অ্যাডেস্ট্রা থেকে আপনি ইয়া করতে পারেন। তো আমি এখান থেকে লিঙ্ক কপি করতেছি, এটা আমি আর দেখাইলাম না, এটা আপনি আগের ভিডিওতে পাবেন। আর আগের ভিডিওর টোটাল লিঙ্ক আমি কোথায় দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। সো গেট কোড, আগের ভিডিও টোটাল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেবো। এটা কপি হয়ে গেলে আমরা ওয়েবসাইটে ব্যাক করব, করার পর মানে এখানে কোন একটা বসাবো। আমি ধর মনে করেন যে পোস্ট একটা ট্যাব দিচ্ছি, এই যে পোস্ট, এখানে আমি একটা ট্যাব দিলাম, এই পোস্টে একটা ট্যাব দিচ্ছি। দেখেন এই যে যখনই পোস্টে আমি ক্লিক করছি আমার এখানে কিন্তু একটা অ্যাড ওপেন হয়ে যাবে। পোস্টে ক্লিক করলে আমার অটো একটা অ্যাড ওপেন হয়ে গেল, আমি ওই অ্যাডটা দিয়েছিলাম। তো যাই হোক, ওইটা হয়ে গেছে। তো মোটামুটি আকারে এই হলো আমি এখান থেকে প্রসেস বললাম। তো এখন হচ্ছে আর্নিংয়ের ব্যাপার, বা আর্নিং জেনারেটিং, বা আর্নিংটা আপনার কীভাবে আসবে, বা এ টু জেড প্রসেস আমি ভিডিওতে বলে দিব, ঠিক আছে। এ টু জেড প্রসেস আমি ভিডিওতে বলে দিচ্ছি। তো এখন আমি ওয়েবসাইটে আসি, বা এইখানে আমার কাজ নেই, যে ওয়েবসাইটে আসি, এখানে অ্যাড্রেস করলাম। হ্যাঁ, এখান থেকে আমি এখন এখানে যাব, এখান থেকে আপনি ফাইল মনিটাইজেশন করে আর্নিং করতে পারেন। তো বাই দ্য ওয়ে, এখন আমি এখান থেকে যাব হচ্ছে অফার সিপিএমস, এখানে একটা ট্যাব দেবো। এইখানে আপনি পার্সোনালিটি এইখানে জব করে আপনি একটা আর্নিং করতে পারেন, এইটার ভিতরে জব করতে পারেন, এটার ভিতরে জবে হয়। আর আমি এখান থেকে এটার ভিতরে মধ্যে একটা জব করছিলাম, বা এখানে আসলে এবার লিস্টে ট্যাব দিয়ে অ্যাপ্লাইতে ট্যাব দিলাম। এই যে দেখেন এই জায়গাটা আমার অলরেডি অ্যাপ্লাই আছে, যার জন্য দেখালাম না। এই যে আমি একটা অ্যাপ্লাই করছি, এখানে আপনি যেটা পছন্দ হয় বা যে কাজটা পছন্দ হয় ওই কাজটা আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখানে কী করবেন, ওই কাজটা আপনি এখানে অ্যাপ্লাইটি ট্যাপ দেবেন, আপনার ওয়েবের নাম চাবে, ওয়েবের নামটা দিবেন, তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং পাবেন। কী পাবেন, ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু আপনার এখান থেকে
আর্নিং হবে, ঠিক আছে? তো আপনি চাইলে যে অ্যাড অপশন আছে এখানে অ্যাড করে আপনি এখানে এই যে ফিনিশ সেগুলো অ্যাড করে নিতে পারেন বা যে সিপিএম ওটা অ্যাড করতে পারেন। ওকে, তো এরপর আমি এখানে কিছু অপশন দেখাইতেছি বা ওই যে আগে দেখাইছিলাম বা একটা আমি ধরো এক ক্লিকে আপনি দেখেছিলাম 6,000 টাকা পাচ্ছেন এক ক্লিকে। আপনি এক ক্লিকে যখন 6,000 টাকা পাবেন ভাই, এটা মাথা নষ্ট। এক ক্লিকে যদি 6,000 টাকা হয় তাহলে মাসে কত টাকা হয়, ঠিক আছে? সো মাসে মিনিমাম ধরলাম আমি এক মাসে ধরেন খুব কম বেশি আমি এক মাসে আপনার এখানে আমি একটু হিসাব করাই আপনাদের। ধরেন এক মাসে আপনার এক মাসে টোটাল কথার কথা এক মাসে 20টা ক্লিক আসলো। আচ্ছা না, 10টা ধরি, 10টা ক্লিক আসলো। 10 গুণ এখানে আমি কত ছিলাম 54.54। আচ্ছা নিজের একটু নিশ্চিত কোনো জায়গায় ভুল হয়েছে, নাহলে এমন হবে না। আচ্ছা ওয়েট করি আমি। 54.54 গুণ 10, আচ্ছা 500। আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে $545, এটা হচ্ছে ডলার। $545 আমি এটা কাট করি। 545 $545 গুণ 120। এই যে মাসে ইনকাম হচ্ছে 65,400 টাকা আপনার ইনকাম ভাই। 65,400 টাকা আপনার ইনকাম হচ্ছে খালি। এখন আমি যদি 20টা ধরেন, আমি এখানে আপনার ক্লিক আসে কয়টা 20টা, তো আমি এখানে আপনার ক্লিক আসে হচ্ছে 20টা, তো আমি এখানে একটু যোগ বিয়োগ মাইনাস এগুলো করি। 20টাতে আপনার এখানে 500 1000, আরে ইয়ার এই যে কাট করে ফেলছে, এই যে এখানে 1000 আছে না, আর ডলার আমি এখানে গুণ করবো 120 লিখবো। ও এই যে আমি নিশ্চিত কোনো জায়গায় ঘাবলা আছে। আচ্ছা আমি 1000 ধরলাম। তো এটা আপনার কত 20টা, তাহলে আমি 20টা ক্লিক আসবে এখানে। 20 ক্লিক গুণ এখানে কত 20 ক্লিক গুণ এখানে হচ্ছে আমরা কত দিব $54। ধরুন প্রত্যেকেতে আমি $54.54, তাহলে আপনার এখানে 1000 আসবে এখানে। কত ডলার 1000, 1000 গুণ 120, 1,00,000, 1,20,000 টাকা আপনার যদি 20টা ক্লিক আপনার জাস্ট 20টা ক্লিক আসে আপনি 1,20,000 টাকা পাচ্ছেন। এখন দেখেন 20টা ক্লিক আসবেন এমন তো কথা না, আপনি আপনার ওই যে সাইট লিঙ্ক বা এই যে আমি একটু ব্লগারে যাবো, এখান থেকে আবার একটু ঝামেলা গেছে, এখান থেকে ব্লগারে যাবো। হ্যাঁ, এখান থেকে আমি গুগলে যাব। গুগলে গিয়া ব্লগারের লিঙ্ক আপনি বিভিন্ন গ্রুপে, ইউটিউবের কমেন্টে বা বিভিন্ন যে সকল ইয়াতে আসে, এখন বলতে পারেন যে আমার যদি আমি লিঙ্কটা দিতে যাই তাহলে তো আবার আমার স্ট্রাইক বা রিমুভ করে দেয়। তো এই জন্য আপনি একটা ট্রিক্স দেখি, এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন, কপি নিউ একটা ট্যাব নেবেন, নেওয়ার পর এখানে সার্চ করবেন। আমি দেখা দিচ্ছি এটা লিখলাম, এই যে টি আই ট্রনের ইউটিউব নাকি একটা যাই হোক নাম। তুমি এটারও লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, যে এটা এইখানে আসবেন। এখানে এসে কী করবেন আমি এটা প্রসেস দেখাই। এইখান থেকে লিঙ্ক নিয়ে যদি আপনি কমেন্ট বক্স বা যে কোনো জায়গায় দেন আপনার কোনো সমস্যা হবে না, রিমুভও করবে না, বা একটা ইললিগালি লিঙ্ক আপনার তৈরি করে দিবে। ওকে, তো এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক এখান থেকে এখন এই যে এখানে আপনি যে লিঙ্কটা কপি করলেন, ঠিক ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে যে ক্যাটাগরি আছে এখানে আপনার কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনার এই জায়গায় একটা ভেরিফাই অপশন থাকবে, এই যে ভেরিফাই, এই জায়গায় আপনার অটো হবে, আর না হলে এক দুবার ট্যাপ দিলে আপনার এটা ভেরিফিকেশন হয়ে যাবে। সো একটু ভেরিফিকেশন করে নিন। সময় যখন ভেরিফাইড হয়ে যাবে এখানে শেয়ার লিঙ্ক, শেয়ার ইউআরএল, এখানে একটা ট্যাপ দিতে হবে। তারপর এখানে লোড নেবে, নেওয়ার পর এইখানে একটা এই যে আপনার যে লিঙ্কটা দিয়েছিলেন সেটা উপরে, এবং এইখানে তারা একটা লিঙ্ক দিবে। এই লিঙ্কের এখানে কপি অপশন আছে, এই কপিতে ক্লিক করে আপনি যে ফেসবুকে যে কোনো বা ফেসবুকে বা অন্যান্য বা ইউটিউব বা অন্যান্য জায়গায় তাদেরকে বলতে পারেন যে এখানে এই নিউজ হচ্ছে, বা আপনি একটা পেজ খুলে এখানে পেজে পোস্ট করতে পারেন যে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, এরকম 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 এরকম, ঠিক আছে? তো গাইস বাই দ্য ওয়ে আজকের ভিডিও আমি কিন্তু এখানে এন্ড করতেছি। আর আমি যে প্রসেসটা দেখাইছি এই প্রসেসে কিন্তু আপনার এখানে মোটামুটি একটা ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট হবে, ঠিক আছে? ভালো পরিমাণে আর্নিংটা জেনারেট হবে। হ্যাঁ, সো এখানে সেই লেভেলে একটা আর্নিং জেনারেট হবে, আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেই লেভেলে একটা আর্নিং জেনারেট হবে। আর আমি কিন্তু এটা পেমেন্ট কিন্তু ওইটা থেকেই পাইছি, ঠিক আছে? 10 মিনিটে $2 আর্নিং হয়ে গেছে আমার। সো আমি যেটা দেখালাম আপনি স্টেপে কাজ করেন, আপনি আর্নিংটা করতে পারেন। আর গত ভিডিও সব আমি আপনার দিয়ে ল্যাপটপ দিয়ে দেখাইছিলাম, তো ওইখানে অনেকের বুঝতে অসুবিধা হবে, তো ওইটা কোনো ব্যাপার না, আপনি আজকের ভিডিও দেখে এমনি করতে পারেন, ঠিক আছে? সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে